সন্তানদের ইসমাইল থেকে শিক্ষা নেওয়া দরকার, পৃথিবীর সমস্ত বাপদের ইব্রাহিম থেকে শিক্ষা নেওয়া দরকার, পৃথিবীর সমস্ত অধিপতিদের শিক্ষা নেওয়া দরকার ইব্রাহিম ইসমাইল আল্লাহ থেকে। তারা আল্লাহর প্রতি ভালোবাসা প্রেম ছিল, যে তারা আল্লাহর ভালোবাসার প্রকাশ করতে গিয়ে জীবনের সব তাই তো কোন এক কবি বলেন, मोहब्बत एक अजीब विषय है, मोहब्बत एक अजीब विषय है, बयां करना मुमकिन है, मोहब्बत एक अजीब विषय है, बयां करना नामुमकिन है, ना ना खाता है ना गिनता है ना भूलता है। ভালোবাসা এটা আশ্চর্যের একটি বিষয়, যে ভালোবাসে আর যাকে ভালোবাসে ছাড়া পৃথিবীর দ্বিতীয় আর কেউ যাবে না। আমি অনেক সময় বলি, প্রেমিকা যদি রাস্তায় একত্রিত হয়, শুধু আই বলতার নয়, আর চক্ষি বিদায় এটি প্রেমিকা সব বুঝে ফেলে, কোথায় যাবে সব বুঝে ফেলে। তাহলে ইব্রাহিম আর আল্লাহর উপরে কি ভালোবাসা হচ্ছে, সুরের নিচে ছেলেকে দিচ্ছে আর ছেলেকে ভালোবাসা দিচ্ছে, মা স্ত্রীকে ভালোবাসা দিচ্ছে, পুরো সব প্রদান করে দিচ্ছে, নিজেরা কাল হয়ে যাচ্ছে। এই যে কার্যের কি দেখাচ্ছে, আল্লাহ আর হযরত ইব্রাহিম ছাড়া কেউ জানে না। সেই ধারাবাহিকতায় আমি যে কথা বলতেছি, যদি তারা নিজের জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করতে পারে, তাহলে কি আমরা পশুকে আল্লাহর জন্য উৎসর্গ করতে পারবো না? পারবো ইনশাআল্লাহ। আপনি দেখেন, আমি ছোট্ট একটি ঘটনা বলি, শেষ করে দেব। হযরত হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা 16 থেকে 17 বছরের একজন সাহাবী ছিলেন। আপনি নিজের বিরুদ্ধে প্রশ্ন করেন, 16-17 বছরের একজন সাহাবী, মাত্র 16-17 বছরের একজন সাহাবী আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসায় কেমন উৎসর্গ ছিলেন। ইতিহাস লেখে, রাসূলের জীবন দশায় যখন বদমাশ মুসাইলামাতুল কাযযাব যখন নবুয়তের দাবি করলো, এমন মুহূর্তে নবুয়তের দাবি যখন করলো, হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা ব্যবসার জন্য সিরিয়াতে গেলেন। মুসাইলামাতুল কাযযাব যখন এই কথা শুনলো যে রাসূলের এক সাহাবী যায়েদ ইবনে মুসাইলামা, হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা 16-17 বছরের একজন চক্রবর্তী যুবক সিরিয়া থেকে গ্রেফতার করে মুসাইলামাতুল কাযযাব তার দরবারে নিয়ে আসলো। মুসাইলামাতুল কাযযাব হাবিব ইবনে যায়েদকে বললেন, হাবিব বলো মুহাম্মদ নবী নয়, আমি মুসাইলামা নবী। হাবিব ইবনে যায়েদ বললেন, আনতা কাযযাবাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসাইলামা তুই মৃত্যু, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ আর তার প্রেরিত বান্দা মুহাম্মদ হলো আল্লাহ তাআলার একজন পয়গম্বর। মুসাইলামা বলেন, না না না, আমি নবী, মুহাম্মদ নবী নয়। মুসাইলামা হাবিব ইবনে যায়েদ তখন হাত উঠাতে শাহাদাত বলে সাক্ষী দিয়ে বলল, ইন্নী আশহাদু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আনতা কাযযাব, তুই মৃত্যু, মুহাম্মদ রাসূলুল্লাহ নবী। হাবিব মুসাইলামা তখন তরবারি দিয়ে হাবিব ইবনে যায়েদ এক কোপ দিয়ে তার ডান মাথা কেটে ফেলল। মুসাইলামা বলে, যে তোর ডান হাত চলে গেল, বল আমি মুসাইলামা নবী আর মুহাম্মদ নবী নয়। কিন্তু যায়েদ, হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বাম হাত উঁচু করে সাক্ষী দিয়ে বললেন, আনতা কাযযাব বাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুই মৃত্যু, বরং মুহাম্মদ হলো আল্লাহর নবী। মুসাইলামা বাম হাত কেটে দিল। ইতিহাস লেখে বাম হাত কেটে দিয়েছে, ডান হাত কেটে দিয়েছে, ডান পা কেটে দিয়েছে, বাম পাও কেটে দিয়েছে, কিন্তু হাবিব ইবনে যায়েদ একটা কথা, আনতা কাযযাব, তুই মৃত্যু, বরং নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিহাস দেখেন, তখন হাবিব ইবনে যায়েদের জিহ্বাটা টান দিয়ে বের করে, জিহ্বাটা যখন কেটে দেয়, তখন মাথা নাড়িয়ে বল বুঝাইতে চেয়েছিল, তুই মৃত্যু, নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিহাস দেখে, তখন হাবিব ইবনে যায়েদ টুকরা টুকরা করে মাংস দিয়ে টুকরা টুকরা করে হাবিব ইবনে যায়েদের মাথা থেকে পা পর্যন্ত টুকরা টুকরা করে বসতে হলো। মুসাইলামাতুল কাযযাব দরবারে রাখা হলো। চিৎকার করে মুসাইলামা বলছিল,
আমাকে নবী না মানলে এই পরিণতি আরো যারা আছে তাদের এই পরিণতি হবে। শেষ পর্যন্ত ইতিহাস লেখে যখন সেই সিরিয়া থেকে ব্যবসায়ী বণিক দল মদিনাতে যখন আসলো, এক ব্যক্তি এসে উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাবিব ইবনে যায়েদের মার কাছে খবর দিল। মা বলল, তোমরা ব্যবসা করতে গেছো, আমার সন্তান কই? আমার সন্তান হাবিব কই? তোমরা আজকে আমার সন্তানকে নিয়ে আসবে না। আগন্তুক ব্যক্তি বলল, তোমার সন্তান তো দুনিয়াতে নেই, শাহাদাত বরণ করেছে। মুসাইলামাতুল কাযযাব তাকে নিজেকে নবী দাবি করেছিল, কিন্তু তোমার ছেলে বারবার বলতেছিল, না না তুমি নবী নয়, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই অপরাধে তাকে কেটে টুকরা টুকরা করে কোথায় রেখেছে তার লাশগুলো মুসলিমরা পাওয়া যায় না। উম্মে আম্মারা যে কথাটা বলেছিল, পৃথিবীর সমস্ত মানুষের উম্মে আম্মারা থেকে এই কথা শিক্ষা নেওয়া দরকার। উম্মে আম্মারা বলেছিলেন, আমার সন্তান আল্লাহর ভালোবাসায়, নবীর ভালোবাসায়, ইসলামের ভালোবাসায় আমার সন্তান উৎসর্গ হয়েছে, কোরবানি হয়েছে। লিহাযাল ইয়াউমি আরবাতুহু, লিহাযাল ইয়াউমি আরবাতুহু, লিহাযাল ইয়াউমি আরবাতুহু। উম্মে আম্মারা চিৎকার করে বলতেছিলেন, হায় হায়, আমি তো আমার সন্তানের এই দৃশ্য দেখার জন্য আমি আমার মুখে দুধ পান করিয়েছিলাম। নিজের বিবেককে একবার প্রশ্ন করে দেখেন, কেমন মার কেমন সন্তান, তার হাত কেটে দিয়েছে, পা কেটে দিয়েছে, জিহ্বা কেটে দিয়েছে, পা কেটে সব কিছু মুসলা করে দিয়েছে। এরপরেও তার একটাই দাবি, নবী মুহাম্মদ আল্লাহর নবী, তুই মৃত্যু এমন করো না। আমার বিশ্বজয় কথা যখন মা উম্মে আম্মারার কাছে যখন উপস্থাপন করা হলো, উম্মে আম্মারা বলল, আমার ছেলে আল্লাহর জন্য কোরবানি দিয়েছি, আমি এই দিন দেখার জন্য আমি আমার সন্তানকে দুধ পান করিয়েছিলাম। তাই আমি অনেক সময় উদাহরণ দিতে গিয়ে বলি, যদি তারা নিজের সন্তানকে আল্লাহর জন্য কোরবানি করে দিতে পারে, নিজের জীবন সব কিছু যদি আল্লাহর জন্য কোরবানি করে দিতে পারে, তাহলে আপনার পশুটাকে আল্লাহর জন্য কোরবানি দিতে পারে। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ ইব্রাহিম তার সন্তানকে যে নিয়তের সঙ্গে নিচে রেখেছিল, হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওর দুম্বা চাই কোরবানি করেছিলেন, তোমার জন্য করেছিল। আল্লাহ খলিল আর হাবিবের কোরবানি যেমন করে গ্রহণ করেছিলেন, আমরা অজনের কোরবানি তুমি সেইভাবে কবুল করে নিও। পরিশেষে একটা কথাই, শুধু আমরা পশু জবাই করে দিব না, এর থেকে শিক্ষা নিতে হবে যে আমার নিজের ভিতরে একটা পশুত্ব আছে, হিংসার পশু আছে, অহংকারের পশু আছে, লৌকিকতার পশু আছে, মানুষকে কষ্ট দেওয়ার পশু আছে, মানুষের কষ্ট দেওয়ার কথা আচরণের পশু আছে। কোরবানির পশুর সাথে সাথে আমার ভিতরে যত মাসি রকম পশু আছে সব করে কোরবানি করে দেবো তো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি প্রায় এই কথাটা বলি, নজর সে মারফত, কদম সে মারফত, নজর সে দুনিয়া, কেধার যাতা হয় তো কেধার যাতা হয়। আমার হাঁটি হাঁটি পা পা করে আমি কবরের দিকে যাচ্ছি, আমি মনে করছি আমি বড় হচ্ছি, বাড়ি করবো, গাড়ি কত কিছু করবো, কিন্তু আমি কবর দিকে দিচ্ছি, আমার হায়াত শেষ হয়ে যাচ্ছে, আমার আমল কি, আমার চরিত্র কি, আমার ঈমান কি। সেজন্য সবসময় আল্লাহর পূজা করতে, আল্লাহ যতদিন আমাদেরকে পৃথিবীতে বেঁচে রেখেছ, আমলের সাথে, ঈমানের সাথে, ইহসানের সাথে, খুলুকের সাথে আমাদেরকে পৃথিবীতে বেঁচে রাখো। আর তোমার যত বিধান আছে সব বিধান গুলো সুন্দর করে পালন করতে পারি ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছে হাত তুলে রেখে, আল্লাহ আমাদের কোরবানি আল্লাহ তুমি কবুল করে নিও, অবশ্যই কবুল করে ইনশাআল্লাহ। আমি একটি কথা আমি বলি, যখন আল্লাহ আপনাকে তোমার কোরবানি দেওয়ার সামর্থ্য দিয়েছে, সেই কোরবানি করার পশু যখন কেনারও সামর্থ্য দিয়েছে, মাছ বাপন করে নিয়ে এসেছে, নিজের নামাজও পড়েছেন, 100% আল্লাহ বিশ্বাস করেন, আল্লাহ আপনার কোরবানি কবুল করবে ইনশাআল্লাহ। এরপরও বলি, যদি নিয়তে কিছু কিছু গরমের থাকে, এখনো সময় আছে, কোরবানির শুরু লাগানোর আগে আমরা নিয়ত করে শুদ্ধ করে নেব ইনশাআল্লাহ। ইখলাস, হালাল, মিন তাকাব্বুর আর মিনাস সুমআ, চারটি জিনিস। ইখলাস থাকতে হবে, হালাল থাকতে হবে, অহংকার থেকে মুক্ত থাকতে হবে, সুমআ থেকে মুক্ত থাকতে হবে। তাহলে এই কোরবানি আল্লাহর কাছে আপনি হাদিয়া পেশ করতে পারবেন। আল্লাহ এর বিনিময়ে আল্লাহ তাআলা লাইসা লাহুল জান্নাহ, যেহেতু হজের প্রতিদান জান্নাত, কোরবানি যদি সেই কোরবানি হয় তার প্রতিদান আল্লাহ জান্নাত দেবেন ইনশাআল্লাহ। করবে ইনশাআল্লাহ। একটি কথা আমি শেষ করে দেব, কোরবানি দিয়ে আমরা পশুর সাথে ভালো সহনশীল আচরণ করবো ইনশাআল্লাহ। সেও বেশি দেখতে চাই, আমি এমন ভাবে কোরবানি করবো না কিছু মারাত্মক কষ্ট হয়। আর ঈদের দিন চিল্লা পাল্লা করবো না, এটাই ইবাদত দিন। আমরা কোরবানি করতে গিয়ে যদি নামাজই বাদ দিই, তাহলে সেই কোরবানিটা ভুল হতো। জ্বর সময় হবে, প্রবাহমান রক্তটাই হারাম, বেশি করে হালকা পাতলা রক্তটা হারাম প্রবাহ, তারপরেও
আশেপাশে তো বাড়ি, নামাজের সময় লুঙ্গি কাপড় পাঠিয়ে নামাজ করে নিই, করবো তো ইনশাআল্লাহ। কোরবানি ওয়াজিব, নামাজ ফরজ। ওয়াজিব করতে গিয়ে নামাজ ছেড়ে দিতে লাভ থাকে, এই কোরবানি কবুল হবে। নামাজ পড়ে যদি কোরবানি করেন আর কোরবানির মাসে নামাজ যদি না বাদ দেন, অবশ্যই নামাজ আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এগুলো কথা বুঝে শুনে আমল